আজকে চলে এসেছি মনমিস সিরিজের সেই 2 নম্বর ভাগ, যেখানে আমরা কথা বলবো যে আমার মা সব বোঝে, তাকে বলতে হবে কেন এই বিষয়ে। আপনারা লাস্ট পার্টটায় দেখে নিয়েছিলেন যে মায়ের বোঝার জন্যে কি কি পরিবেশের দরকার আছে, কেমন অবস্থায় থাকলে মা কিছুটা বুঝতে পারেন। তাহলে আজকে আমরা চলে যাচ্ছি 2 নম্বর পার্টে। আচ্ছা, দুটো গল্প বলবো এখানে ছোট ছোট করে, আমাদের রিয়েল স্টোরি। অ্যাডোলেসেন্সের মেয়েরা বা ছেলেরা এসে বলে যে আমার বন্ধুদের সাথে প্ল্যান হয়েছে কোথাও যাওয়ার, এবং সেটা মাকে বলেছি। মা প্রথমে রাজি হয়েছে, পরে কোনো একজন বলল যে তুমি এই বয়সে যেতে দিচ্ছ, 15-16 বছরে? আমি তো দিইনি আমার ছেলে মেয়েকে, আর চারিদিকে যা অবস্থা, তুমি কোন সাহসে মাকে ছাড়ছো? ব্যাস, এবারে কি হয়েছে, মার সাথে সাথে বারণ করে দিয়েছে সেই বাচ্চাটিকে। বলেছে না না, যাওয়া হবে না, এরকম যেতে নেই, যদি কিছু হয় আমি কি করব, এই সমস্ত কথাবার্তা বাচ্চাটিকে বলেছে। স্বাভাবিকভাবে বুঝতে পারছেন যে বাচ্চাটার রিয়াকশন কি হচ্ছে। সে রেগে যাচ্ছে, খুব চিৎকার করছে, কেউ কেউ হয়তো আবার বেরিয়ে মায়ের সাথে রাগ করে বেরিয়ে চলেও যাচ্ছে, এইরকম হচ্ছে। এটা একটা ঘটনা। দ্বিতীয় ঘটনা হচ্ছে যে মা বাচ্চাকে দেখছে, তারা মা নিয়ে আসছে বাচ্চাকে, যে ও জানেন তো সারাক্ষণ ভিডিও দেখছে, অথবা মোবাইল নিয়ে বসে গেম খেলে যাচ্ছে, ঘন্টার পর ঘন্টা গেম খেলছে, কিছুতেই মোবাইল নিয়ে সরিয়ে রাখতে পারছি না, মোবাইল নিতে গেলেই বিরক্ত করছে, চিৎকার করছে, টেনে রেখে দিচ্ছি, এইরকম একটা অবস্থা হচ্ছে। একটুখানি সময় থামে, আবার যেকে সেই হয়। এগুলো কমন ঘটনা তো। আজকে আমরা এই যে সাইকোলজিক্যাল পার্সপেক্টিভটাকে না আমরা দেখার চেষ্টা করব, যে কেন মায়ের এইরকম কোনো ঐশ্বরিক ক্ষমতা নেই যেখানে মা সব বুঝে যাবে, মা সব পেরে যাবে। তাহলে মাকে যে আমরা ওই ধরনের একটা স্টেটে বসিয়ে রেখেছি, বা আমরা কি করি, মায়ের কাছ থেকে সব ধরনের ডিমান্ড, আমরা মা বললেই কি হয়, আমাদের মধ্যে একটা মমতাময়ী মায়ের চিহ্ন ফুটে ওঠে, তাই না? এটা কিন্তু একটা ইউনিভার্সাল ভাবনা, এটা শুধুমাত্র আমাদের নয়, এটা একটা আছেই, মানে ওইভাবেই মাকে তৈরি করা হয়। এবার মায়ের সাথে বাচ্চার তো একটা অ্যাটাচমেন্ট আছে, জার্নিটা এত দিনের একটা জার্নি থাকে, যখন মায়ের কাছে ভিতরে থাকে, মা তার সমস্ত দেহের সবকিছু দিয়ে আর কি বাচ্চাকে লালন করছে। এবং একটা সুদিং পরিবেশে থাকলে সেটা আরো বেশি সুন্দর করে সম্ভব হয়, সেই অ্যাটাচমেন্টটা একটা বেসিক জায়গা আছে। কিন্তু তাই বলে মায়ের কাছে তো এই ধরনের কোনো ঐশ্বরিক ক্ষমতা নেই যে মা একই হাতে অন্নপূর্ণা হবে, লক্ষ্মী হবে, সরস্বতী হবে, দুর্গা হবে, শীতলাও হতে পারে, কিন্তু কখনোই কালী নয় কিন্তু, তাই না? কালীকে কিন্তু আমরা একটু অন্যভাবে ভাবি, একটু অন্যরকম জায়গায় রাখি, একটা ভয়ের জায়গায় রাখি। সেটা কিন্তু সাধারণত পক্ষে আমরা বলি না কেউই। আমার তো শোনা নেই, আপনাদের আছে? যদি থাকে আমাদেরকে জানান কমেন্ট সেকশনে, আমরা তাহলে সমৃদ্ধ হব, জানতে পারবো। তো যাই হোক, যেটা বলছিলাম, তো এই যে বিষয়টা হচ্ছে যে মায়ের কাছ থেকে না আমরা অটোমেটিক একটা ডিমান্ড করে ফেলি যে মা হয়তো সব বুঝে যাবে, বা মা হয়তো সবটাই সামাল দিতে পারবে। তাহলে চলুন জেনে নিই যে কেন হচ্ছে। আমাদের আরো একটা প্রচলিত ধারণা আছে, আপনারা একটু মনে করে দেখুন, নিশ্চয়ই শুনেছেন যে বাচ্চা না কাঁদলে মা তাকে দুধ খাওয়ায় না। তাহলে এই যে কথাটা আছে, এই কথাটা কোথা থেকে এসেছে? একটা ছোট বাচ্চা, সে তো কথা বলে মাকে বলতে পারবে না যে আমার খিদে পেয়েছে। তাহলে তার ভাষা, তার কমিউনিকেট করার ভাষাই হচ্ছে কান্না। এবং মায়ের সাথে যখন সে দীর্ঘ সময় থাকে, সেই থাকতে থাকতে মাও বুঝতে পেরে যায় যে এটা হচ্ছে তার খিদে পাওয়ার একটা কান্না। মা তখন তাকে খাবার খাওয়ায়, যত্ন করে। তাহলে এই যে কমিউনিকেশনের একটা ভাষা দরকার, তার প্রসেস হচ্ছে এটা। ঠিক সেরকম বড় অবস্থায়ও বলার দরকার। তাহলে ওই রকম কথা নয় যে মা তো বুঝবেই, মাকে সব বলে দিতে হবে কেন? তাহলে এই কথাটা খুব একটা ঠিক নয়। তবে ভেবে দেখুন আপনারা। হুম? আর এই যে ২ নম্বর যে ঘটনাটা বললাম, যেটা যে বাচ্চাটা যেতে চাইছে, অথচ মা তাকে বলছে যে না, এরকম ১ম এ রাজি হয়েছিল মা। তার মানে মায়ের একই দিকে একটু ইচ্ছা হচ্ছে যে ঠিক আছে যাক, ৪-৫ টা জানুক, বুঝুক, ওর আরো বন্ধুরা যাচ্ছে। কিন্তু কেউ একজন বলল, তখনই মা কিন্তু সেই ভয়ে তাকে বারণ করে দিল। এবারে মায়ের মধ্যে এটা কি হচ্ছে? মায়ের তো একটা রোল। মা মানেই হচ্ছে একটা রোল। তাকে তার একটা টাস্ক রয়েছে তার উপরে, যেখান থেকে সে বাচ্চাকে এগিয়ে নিয়ে যাবে, এবং একটা সেখানেও মাপকাঠি আছে। ওই অবধি ওইখানে ঐরকম ভাবে নিয়ে যেতে হবে। তাহলে এই যে টাস্কটা তার প্রতি ডেজিগনেটেড করা আছে, সে সেই টাস্ক অনুযায়ী তো তাকে পারফর্ম করতে হচ্ছে।
এখানে মা যদি নিজে পুরো রিল্যাক্স থাকতে পারে, সুদিং থাকতে পারে, কনফিডেন্ট থাকতে পারে, নিজের সমস্ত নিডস গুলো জানা থাকে, বোঝা থাকে, এবং নিজের প্রতি নিজের সেই বিশ্বাসটা যদি থাকে, রেসপেক্টটাও যদি থাকে, তারপরে কিন্তু সে বাচ্চাটাকে অ্যালাউ করতে পারে। না হলে আমাদের সিস্টেমের পার্ট হিসাবে ওই যে মাথার মধ্যে কতগুলো জিনিস ঢুকিয়ে দেওয়া রয়েছে যে ওকে ঠিকভাবে নিয়ে যেতে হবে, করতে হবে, তখন কেউ একজন বললে তো মায়ের ভয় লাগবেই। মা কি সেটা ঠিকভাবে শুনতে পারছে? মা কমিউনিকেট করতে পারছে? মায়ের মাথায় তো তখন একটা ভয় কাজ করছে। তাহলে মাও তার সাথে কিভাবে করবে? তার থেকে রিঅ্যাক্ট করা ভালো যে না, বন্ধ করে দিই, যাবি না, হ্যাঁ ওসব হবে না, বড় হলে করবি, এই ধরনের কথা বলছে। আর বাচ্চা তো তখন একটা অ্যাডোলেসেন্স ফেজে, তার তো একটা রেবেলিয়াস টেন্ডেন্সি থাকছে, সে তো সেখানে বলবেই যে আরো বাড়িতে সবাই যাচ্ছে, আমার বন্ধুরা যাচ্ছে, আমি কেন যাব না? তাহলে সংঘাতটা এখান থেকে হচ্ছে। তাহলে সম্পর্কে এটা খুব গুরুত্বপূর্ণ একটা টপিক, যেখানে আমাদের লিসনিং থাকার দরকার, কমিউনিকেশনটা ঠিক হওয়ার দরকার। এবং আরো আরেকটা পার্ট যেটা বললাম পরের ঘটনাটা, যে ভিডিও দেখা নিয়ে বা গেম খেলা নিয়ে যখন বলছি, তখন সেখানে কি হচ্ছে, এই যে কন্টিনিউয়াস একটা সময় ধরে যে বাচ্চাটা খেলছে, আমাদের যদি সেই একটু কিউরিয়াস মাইন্ড থাকে, তখনই কিন্তু আমরা সেটা তাকে যে জিজ্ঞাসা করতে পারি, আচ্ছা যে গেমটা খেলছি সেখানে কি হবে, এই গেমটা স্টেপ বাই স্টেপ খেললে কিরকম হয়, এর রেজাল্ট কিভাবে হয়, কিভাবে খেলতে হয়, আমাকে একটু শেখাবি নাকি, আমিও একটু জানতে চাই। এইভাবে যদি আমরা একটু এক্সপ্লোর করার মন নিয়ে যদি তার সাথে কথা বলি, বা একটা কিউরিয়াসিটি থাকে ভিতরে, জানবার ইচ্ছা থাকে, সময় থাকে, তখনই কিন্তু আমরা সেই বাচ্চাটার কাছে পৌঁছাতে পারি এবং আমরা জানতে পারি যে ও সত্যিই কি করছে। কিন্তু আমাদের সেই জন্য সময় কোথায়? আমাদের সেই জন্য এই যে ভাবনার জায়গা কোথায়? আমাদের তো সেই ভয়গুলোই কাজ করতে থাকে। প্লাস একটা প্রেশার রয়েছে, সেটা জব করছি, সেখানে ওয়ার্কিং মাদার হলে তারও প্রেশার আছে, এরও প্রেশার আছে। এইগুলোর মধ্যে আমাদের সেই কিউরিয়াস মাইন্ডটা কোথায়? সব তো হারিয়ে যাচ্ছে। তাহলে ভাবুন আপনারা একবার, যে এই যে কথাগুলো আমরা বলি, এই যে একটা বিলিফ আমাদের মধ্যে স্ট্রেনদেন হয়ে যাচ্ছে, এটার ফলে কি হচ্ছে, আমাদেরও একটা এক্সপেকটেশন থাকছে, এবং বাচ্চাদের কি হচ্ছে, সেখানে তারাও ভাবছে যে মা তো আমাকে এই সাপোর্টটা করবে। যখন কিন্তু তার সাথে কথা বলছি, তাকে বোঝাচ্ছি, তখন কিন্তু সে বুঝতে পারছে বা দেখতে পাচ্ছে যে সত্যি মা সেই সাপোর্টটা করার জায়গায় নেই। তার মানে কি হচ্ছে, আমাদের একটা ভুল বোঝাবুঝি হচ্ছে, সম্পর্কের মধ্যে একটা ভুল বোঝাবুঝি হচ্ছে, তাতে দূরত্বটা তৈরি হচ্ছে। আর যত দূরত্ব তৈরি হবে, তত কিন্তু বাচ্চার ক্ষেত্রেও সেটা ক্ষতিকারক হয়ে যায়। তাহলে আপনাদেরকে কাজ হচ্ছে শুধু একটু থেমে যেয়ে ভাবা, আর কিচ্ছু কাজ নেই। শুধু ভাবুন, একই সোসাইটি স্ক্রিপ্টেড পথে আমরা হাঁটবো না, একটু ভেবে, একটু চিন্তা করে, একটু অন্যরকম কিছু হয় কিনা আমরা সেটা দেখবো। ধন্যবাদ সবাই।